যেভাবে চলেছে তার ছেলেও সেভাবে চলেছে এবং এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা দেখেছেন তাকে কতটা বছর ধরে রেখেছে, কিন্তু সে কিন্তু হাঁটতে পারে না, লাঠি দিয়ে হাঁটছে, বলে হাঁটা লাগছে, কিন্তু সে কিন্তু এখন বাইরে গিয়ে সে কিন্তু একলা হাঁটতে আছে আমাদের মাঝে। কোটি কোটি মানুষের দোয়ায় সে কিন্তু আজকে একলা হাঁটে আমাদের মাঝে ফিরে আসুক। আমরা সবাই মিলে জানি বিপুল ভোটে জানি সামনে নির্বাচনে আমরা তাকে জয়যুক্ত করে আমরা একটা হাসি মুখে ফুল ফোটাতে পারি এই বাংলাদেশে। এবং আপনারা আরো দোয়া করবেন সবাই যে দেশ নেত্রী আমাদের পাশে আছে, পাশে ছিল, পাশে থাকবে, সব সময় পাশে থাকবে। আমাদের নাগরিক পরিষদের আমাদের এই যে অনেক সিনিয়র বন্ধুরা হয়তো ভাইয়েরা আছেন, আমি ওনাদের সবাইকে আমি চিনিও না, তাই আমি বলতে চাই যে আমরা যে কমিটিগুলো দিয়েছি সবাই সব জায়গা থেকে আমরা যেন সবসময় প্রস্তুত থাকি, যে কোনো ডাক আসবে সেই কোনো ডাকের সময় জানি আমরা বিএনপির সাথে হাত মিলিয়ে জানি আমরা একাত্মতা হয়ে জানি কাজ মিলিয়ে আমরা জানি কাজ করতে পারি। নাগরিক পরিষদ ছিল বিগত দিনে, নাগরিক পরিষদ থাকবে, নাগরিক পরিষদ এই বিএনপির সাথে সবসময় থাকবে, শহীদ জিয়ার সৈনিক হয়ে থাকবে। এবং এই নাগরিক পরিষদ আজকে দেখেন বিগত দিনে কিন্তু আমরা পাশে ছিলাম, কারণ ছিলেন কিভাবে এই সংগঠনকে আমি অনেক শ্রম দিয়েছি, কারণ লোক কিন্তু ভয়তে আসে না, ঘরে ঘর থেকে বের হইতে চায় না, আমি অনেক কষ্ট করে লোক বের করছি এই সংগঠনের প্রতি আমার কিন্তু অনেক কষ্ট আছে। আমি কিন্তু জালকাঠি থেকে এসেছি আজকে, কিন্তু আমি অনেক জায়গায় এই কমিটিগুলো দিয়েছি, কিন্তু এই নাগরিক পরিষদের কর্মীকে আপনারা ভুলে যাবেন না। নাগরিক পরিষদ কিন্তু আপনাদের পাশে ছিল, আমি আবারও বলি নাগরিক পরিষদের কর্মীদের আপনারা ভুলে যাবেন না, তাদের পাশে রাখবেন এবং তাদের সম্মান করবেন। 3 নম্বর সম্মান করলে কিন্তু আপনারা সম্মান পাবেন। শহীদ জিয়ার আদর্শকে আপনারা লালন করবেন, আমরা লালন করে শহীদ জিয়াকে ভালোবাসি, তারেক জিয়া বিজয়ের দেশে আসবে, জিয়া বাংলাদেশে। বলে আমি বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লাবণী আমার সংগ্রামী বন্ধুরা এবং আমার প্রান্তীয় সাংবাদিক ভাইয়েরা। আমাদের প্রধান অতিথি আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবে এবং অনেক অতিথি অলরেডি আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল, ধর্ম বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। মঞ্চে উপস্থিত হয়েছেন জনাব মঞ্জুরুল ইলাহি, সাবেক সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। মঞ্চে উপস্থিত আছেন জনাব বাদল সরকার, সাবেক সাধারণ সম্পাদক, যাত্রাবাড়ি থানা বিএনপি। উপস্থিত আছেন এম এ আজাদ চয়ন, সাবেক ছাত্রনেতা। উপস্থিত আছেন জনাব ইসমাইল হোসেন সিরাজি, সদস্য মৎস্যজীবী দল, আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় সংসদ। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আরিফুর রহমান, সহ সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে উপলক্ষে ঈদগঞ্জ বিতরণ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি এটি জনাব মনিরুল ইসলাম বাদল তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হোসেন আলাল, আরো আমন্ত্রিত অতিথি সহ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজ আমি এখানে 24শে রমজান দাঁড়িয়েছি, যে রমজানের মাধ্যমে আমরা যে শিক্ষা, তারপর অর্জন, ত্যাগ, সংযম, মানবিকতা, তারই একটা ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পরিষদ যে বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করছে, এটা অত্যন্ত একটি সুন্দর কার্যক্রমকে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কার্যক্রম ধারাবাহিকভাবে বিগত দিনের জন্য চলে এবং মানবিক যে সেবা কার্যক্রমগুলো যেন অব্যাহত থাকে। বাংলাদেশ জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে আমি সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও দীর্ঘ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ, ধন্যবাদ।
ধন্যবাদ জনাব আনিসুর রহমান। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন জনাব ইসমাইল হোসেন সিরাজি, সদস্য মৎস্যজীবী দল আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় সংসদ। জনাব ইসমাইল হোসেন সিরাজি। জাতীয় নাগরিক পরিষদ আয়োজিত আজকে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাইনুল ইসলাম বাদল তালুকদার উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান উপস্থিত আছেন। এক সময় ছাত্র দলের সভাপতি দুপুরের ছাত্র নেতা সাবেক ছাত্র দলের সাবেক সভাপতি মঞ্জুর রাহিম উপস্থিত আছেন। জাতীয় দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর গাজী করিম উপস্থিত আছেন। জামতাবাড়ি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর বাদল সরকার উপস্থিত আছেন। সাবেক সাধারণ চরণ ভাই সহ নাগরিক পরিষদের নেতৃবৃন্দ, দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আজকে ঈদ সামগ্রী বিতরণ এই অনুষ্ঠানে নাগরিক পরিষদকে ধন্যবাদ জানাচ্ছেন আপনার সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য। বাংলাদেশে অতীতে বিএনপি বারবার গরিব দুঃখী মেহনত মানুষের পাশে ছিল, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবে এবং বাংলাদেশের দ্রব্যমূল্য উদ্যোগতি যেভাবে বেড়ে চলছে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, গরিব দুঃখী মানুষের ক্রয় ক্ষমতা নিতে আনতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইসমাইল হোসেন সিরাজি। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব এম এ আজাদ চয়ন। জনাব এম এ আজাদ চয়ন, সাবেক ছাত্র নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ একটি উদ্যোগ মহতী সভার সম্মানিত সভাপতি মাইনুল ইসলাম বাদল তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল ভাই, ধর্ম বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটি, এবং উপস্থিত আছেন বিবি মোহাম্মদ মাইনুল ইসলাম বাদল তালুকদার, উপস্থিত আছেন মোহাম্মদ সুলাইমান তালুকদার, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ। আমি একটি কথা বলতে চাই। আজকে এখানে মূল উদ্দেশ্য জনাব তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা পক্ষ থেকে বস্ত্র বিতরণ। যে কথাটা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন ক্ষমতায় ছিল বাংলাদেশের সাধারণ মানুষ ভালো ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতার বাইরে রেখে যেমন সাধারণ মানুষ ভালো নেই, দেশের অবস্থা ভালো নেই, অর্থনীতির অবস্থা ভালো নেই। অতএব যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে বিকল্প নেই বিএনপি থেকে ক্ষমতায় আসার। এখন শুধু সময়ের দাবি, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় চলে আসবে এবং বাংলাদেশের সাধারণ মানুষের ইনশাআল্লাহ আগামী ভবিষ্যৎ আরো উজ্জ্বল থেকে উজ্জ্বল হবে, দেশের অর্থনীতি আবার চাঙ্গা হবে, দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। আজকে এই অনুষ্ঠান থেকে এই বার্তাই রাখতে চাই। আজকে একটি কুচক্রী মহল যেভাবে মিলেমিশে দেশেরকে আবার ভঙ্গুর দোষে নিয়ে যেতে চাচ্ছেন, তাদের এই আশা কখনো বাস্তবায়ন হবে না। অচিরে একটি নির্বাচনের মধ্য দিয়ে
বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করুন এবং তারুণ্যের অহংকার আমাদের প্রিয় নেতা দেশে আসলে এটা পরিবর্তন হয়ে যাবে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে আমাদের একাংশে এবং তারেক রহমান ক্ষমতা আসলে দেশের ভাগ্যের উন্মোচন হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আজকে যারা আয়োজক কমিটিতে রয়েছেন, যারা আয়োজন করেছেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর অমর হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এম এ আজাদ চয়নকে। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের সহসভাপতি জনাব আব্দুল হামিদ মল্লিক। জনাব আব্দুল হামিদ মল্লিক। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা সহ উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এখানে বলার কিছু নেই। তিল তিল করে নাগরিক পরিষদ বিগত 20 বছর যাবৎ বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সভা, বিভিন্ন সমাবেশ, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন পথে রাতে গঞ্জে বিভিন্ন জায়গায় জীর্ণ বিতীর্ণ ভাবে কাজ করে গিয়েছে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে পতনের উদ্দেশ্যে। আমরা আজকের স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পূর্ব মুহূর্তে আমরা এখন বাংলাদেশকে স্বাধীন মনে করছি। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিগত দিনে হামলা মামলা, খুন নির্যাতন, আমার সর্ব কাছের বন্ধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রভাবী থানার সংগ্রামী সাধারণ সম্পাদক নূর আলমকে গুম করেছে। নূর আলম, আমি এটিভিতে শোয়া ছিলাম, আমি পুলিশের টের পেয়ে বের হয়ে গিয়েছি। ওকে আমার কাছ থেকে নিয়ে এই ফ্যাসিস্ট হাসিনা ওকে গুম করে দিয়েছে। আমরা এই গুমের বিচার চাই, আমরা এই গুমের প্রতিকার চাই। আজকে নূর আলমের ফ্যামিলি রোডে গালে বিভিন্ন জায়গায় রয়েছে। নবম জাতীয় সংসদ নির্বাচনের আমাদের কর্মী আসন থেকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মহোদয় নির্বাচন করেছিলেন। আমি 3 নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয়কারী হিসেবে আমি নির্বাচন পরিচালনা করেছিলাম। নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাত 2:30টার সময় আমাদের মিরপুর প্যারিস রোডে উপস্থিত হয়ে জনসভা করেছিলেন। আমি তার কাছ থেকে এতটুকু পেয়েছিলাম, বলেছিলেন, বাবা তুমি কষ্ট করেছো অনেক। আমি সেই মহান মহিষী নারী দেশনেত্রী মা শেখ হাসিনা, শেখ বেগম খালেদা জিয়ার কথা কখনই ভুলতে পারবো না, ভুলি নেই। আমি 1984 সাল থেকে এই ছাত্রদল, যুবদল, মূল দল সহ বিভিন্ন ইস্যু জড়িত আছি। আপনারা হয়তো জানেন, আজকের বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কর্তৃক আয়োজিত ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি। আমি অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে এবং অনুষ্ঠান সঞ্চালনার সাধারণ সম্পাদক সুলেমান তালুকদার সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ জিন্দাবাদ। ধন্যবাদ আব্দুল হামিদ মল্লিক। এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাগেরহাট 4 আসনের সবচেয়ে জনপ্রিয় নেতা, বাগেরহাট 4 আসন মলবল স্মরণ করার অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। জনাব ডক্টর কাজী মনিরুজ্জামান মনির।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় সংগঠন বিএনপি। সেই বিএনপির বর্তমানে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশে যার বক্তব্য, যার কথা প্রতিটি মানুষের অন্তর ছুঁয়েছে এবং তিনি মানুষের কথা বলেন, সেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের নির্দেশে, আদেশে সারা বাংলাদেশে হতদরিদ্র বা সাধারণ যারা একটু অসহায় আছেন তাদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ মানে ঈদ উপহার প্রদানের জন্য কাজ করতেছে। তারই অংশ হিসেবে আমাদের আজকে বাংলাদেশ জাতীয় নাগরিক পরিষদ এখানে একটি ব্যবস্থা করেছেন সেই ঈদ উপহার প্রদান করার জন্য। সেই ঈদ উপহার প্রদানের আজকের যিনি সভাপতিত্ব করছেন আমার রাজপথের সহযোদ্ধা, এই সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ মাহিরুল ইসলাম বাদল তালুকদার, এবং এটা যেটা প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন আব্বাস উদ্দিন, যিনি সৌদি আরবে থাকেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, এই খুনি হাসিনার সময় নির্যাতিত নেতা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল ভাই উপস্থিত আছেন। আমাদের রাজপথের সহযোদ্ধা মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা জনাব ইসমাইল হোসেন সিরাজি উপস্থিত আছেন। বারবার নির্বাচিত যাত্রা কমিশনার, যাত্রাবাড়ির থানার সাধারণ সম্পাদক আলহাজ বাদল সরকার, এবং উপস্থাপন করতেছে আমার ছোট ভাই যিনি সাবেক সেনা কর্মকর্তা আপনার সুলাইমান তালুকদার সহ আজকে এই নাগরিক পরিষদের নেতৃবৃন্দ এবং আপনারা আছেন। আমি আজকে এই কাজটাকে স্বাগতম জানাচ্ছি, এটা ভালো হোক, সফল হোক, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আজকে একটি সরকার বসে আছে, যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের দায়িত্ব ছিল একটি জাতীয় নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিবে, কারণ এই যে সরকারের কথা আপনারা জানেন, এছাড়া তাদের আর কোনো কাজ নাই। এই বাংলাদেশে 16 বছর মানুষের ভোট অধিকার প্রদান করতে পারতেছে না, এমনকি আরো মানুষের আশা আকাঙ্ক্ষা যে দ্রব্যমূল্যের দাম কমবে, আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিকভাবে চলবে, সুশাসন, সুনীতি, সুবিচার বাংলাদেশে হবে এবং প্রত্যেকটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। অথচ আমরা দেখলাম এই সরকার সেই কাজ না করে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু দিয়ে দেশকে অস্থিরতা করতেছে। আজকে বাংলাদেশের সবচেয়ে একটি সংস্থা সেনাবাহিনী, তারা হচ্ছে আমাদের এই বাংলাদেশের দেশপ্রেমিক। ইতিমধ্যে জামাতের আমির একবার তাদেরকে বিতর্কিত করেছিল, এরপর আজকে আমরা দেখতেছি এই নতুন গঠিত নাগরিক পার্টি তারাও বিভিন্ন ধরনের কথা বলে তাদেরকে বিতর্কিত করতেছে। এত বড় স্পর্ধা, যারা বিপদের সময় কাজ করে দেশপ্রেমিক সার্বভৌমত্ব রক্ষা করবে, তাদেরকে যদি আজকে শেষ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশে আর কোনো আস্থাশীল প্রতিষ্ঠান থাকে না। তাই আমি মনে করি, আমি আন্দোলনে ছিলাম, 16 বছর ছিলাম, এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সাথে ছিলাম জনতার সাথে। সেখানে আজকে এই সেনাবাহিনীর প্রধান তিনি যদি আমাদেরকে সমর্থন না দিত, আন্দোলন আমরা জয়লাভ করতে পারতাম না, আন্দোলন সফল হতো না। আপনারা দেখেছিলেন 90 সালে বিরোধী আন্দোলন করেছিলাম, তখনও সেনাপ্রধান নুরুদ্দিন আমাদের সমর্থন দেওয়ায় এসব পালিয়ে গিয়েছিল। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি, আজকে এই যে সংগঠনটি হয়েছে তারা যে কোনো ভাবে ক্ষমতায় আসতে চায়, আর এই ক্ষমতায় আসার জন্য তারা যা ইচ্ছে তাই করতেছে। আরে বাবারা, তোমরা একটু বুঝো, তোমার ঘরে 2টা মেয়ে আছে, বড় মেয়েটা সুন্দরী না, ছোট মেয়েটা খুবই সুন্দরী। বড় মেয়ে দেখতে আসে, লোকজন পছন্দ করে না, সুগন্ধ হয় না, পালিয়ে যায়, দৌড় দেয়, বলে আমরা ছোট মেয়ে দিলে আমরা নিতে পারি। তাই ছোট পাউডার দিয়ে আপনার রূপচর্চা করিয়ে তারপরও কাজ হচ্ছে না। এটা হচ্ছে পরিবারে হয় যে বড় জোর রেখে ছোট জোর দেওয়া যায় না, কিন্তু বাংলাদেশে আজকে 90% মানুষ বিএনপিকে পছন্দ করে, বিএনপি জনপ্রিয় দল। তাদের কাছে তোমাদের যত সময় রূপ চর্চা না হবে, তোমরা যত
পারবা তত সময় এই বাংলাদেশে নির্বাচন হবে না। এটা হতে পারে না, এটা হতে দেওয়া হবে না। কালকে দেখলাম যে সার্জিদ আলম আগে নাকি টিউশনি করতো, কালকে কয়েকশো গাড়ি দিয়ে এলাকায় সরাল দিয়েছে। সেই পঞ্চগড়ে আপনারা জানেন বিমানে গিয়েছে। এই যে সরাল দেওয়া, এই যে করতেছে, বাবার টাকা পাও কই? তোমাদের আন্দোলনের সময় রিক্সা চালক ভাই, ওই ভ্যান চালক ভাই, ওই সাধারণ মানুষ, সাধারণ পরিবারের মানুষ, তারা তোমাদেরকে পানি কিনে দিত, নাস্তা দিত, পরোটা কিনে দিত, বিস্কিট কিনে দিত। মনে করেছিল তোমাদের মধ্যে লোক নাই, তোমরা মানুষের জন্য কাজ করবা। এখন আমরা দেখলাম কি তোমাদের মধ্যে লোক, তোমরা মন্ত্রী হতে চাও, তোমরা এমপি হতে চাও, তোমাদের এই অলরেডি তদবির বাণিজ্য হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমরা 1952 সালে ভাষা আন্দোলনে অনেকেই শহীদ হয়েছিল, তারা বিনিময় কিছু চাইনি। 1971 সালে লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছে, বিনিময় কিছু চাইনি। তৎকালীন একজন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, যদি ব্যর্থ হতো তার ফাঁসি হতো, তার পরিবারের সবাইকে হত্যা করা হতো। তিনি থেকে রণাঙ্গনে যুদ্ধ করেছিল, সেক্টর কমান্ডার ছিল, চেকফোর্স অধিনায়ক ছিল। যুদ্ধে জয়লাভ করার পর বেড়াগে ফিরে গেছে। নির্লোভ কোন লোক ছিল না, নিঃস্বার্থপর স্বার্থ ছিল না। এবং সেই সময় সরকার জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব, বীর উত্তম খেতাব দিয়েছে। 90-এর স্বৈরাচার আন্দোলনে আমরা আন্দোলন করেছি, গুলিবিদ্ধ হয়েছি, হাজার হাজার লোক মারা গেছে। আমরা কোনো বিনিময় চাই নাই। আজকে তোমরা বিনিময় চাও, তোমরা আন্দোলন করেছো। আমাদের মনে আছে যে তোমরা হারুনের ভাতের হোটেলে গিয়ে মাত্র অল্প সময়ের মধ্যে উত্তম মধ্যম দেওয়ার পরেই তোমরা সেখান থেকে চলে গেছো এবং আন্দোলন প্রত্যাহার করেছো। অথচ আমরা কিন্তু এই রিমান্ড আইনে করে গিয়েছি, গ্রেফতার হয়েছি, কখনো নত স্বীকার করিনি। সেই সময় তোমরা যখন আন্দোলন প্রত্যাহার করেছো, প্রত্যাহারের পরে আমরা দেখেছি সেই সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সারা বাংলাদেশে ছাত্রদের সাথে, শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করে আন্দোলন চালিয়ে গিয়েছে। পরবর্তীতে তোমরা আসছো। তাই সর্বশেষ বলবো, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে আর তাল বাহানা করবে না এবং এই ধরনের কথাবার্তা বলে বাংলাদেশকে অসহিষ্ণু এবং তোমরা এমন অস্থিরতা করবে না যে অস্থিরতায় কোনো ক্ষতি হতে পারে। তাই আমি এই সরকারকে বলবো, আসুন জাতীয় নির্বাচন দিয়ে বিদায় নিন, নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিন। সেই সরকার সংস্কার করবে, কারাষ্ট্রকে মেরামত করবে, যদি না করে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। শেখ হাসিনা পালিয়ে ভারতে গেছে, প্রয়োজনে তারা বৈঠক সাগরে নিক্ষিপ্ত হয়ে মারা যাবে। তারপরও নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হোক। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের বিশ্বপতি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাইয়ের ব্যস্ততার কারণে তিনি থাকতে পারবেন না। মনির ভাই শুধুমাত্র একজন মহিলা আসবেন আমাদের কাছে, শুধুমাত্র একজন। এখন আমরা দেবো না মনির ভাই। সংগ্রামী বন্ধুরা ও প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এবার আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব বাদল সরদার, সাবেক সাধারণ সম্পাদক, যাত্রাবাড়ি থানা বিএনপি। জনাব বাদল সরদার। জনগণের স্বার্থকে আপনারা উচ্চশিক্ষিত ভদ্রলোক এই কমিটিতে যারা জনগণের মূল্যবোধ এটাই হয়, আমাদের ভিন্ন মন্তব্য থাকতে পারে, আপনারা সঠিক কাজটি করুন এবং নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কারের পরে সংস্কার করার অর্থনীতি গুরুত্ব দিন। আমি আমার এই আহ্বান জানাই সারা পৃথিবীর মুসলমানের কাছে, আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নাগরিক পরিষদে আয়োজিত আজকের এই
বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঈদের ঈদ উপলক্ষে গরিবের মাঝে ঈদের সামগ্রী বিতরণীতে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পর্যায়ক্রমে বাংলাদেশের মানুষের যে কাজ করলে উপকার আসবে তাই করে যাচ্ছে। আমরা দীর্ঘ 17-18 বছর পর রাজপথে ছিলাম, এখনো রাজপথে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। বাংলাদেশ অনেকে বলে স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশে এখন কিছু কিছু দল এমন ভাবে আচরণ করতেছে যে তারাই অনেক কিছু করে ফেলছে। আজকে তারেক জিয়ার নির্দেশে, খালেদা জিয়ার পরিশ্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতা কর্মীর ত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন আমি মনে করি। প্রিয় দেশবাসী, বাংলাদেশে এক সময় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের হাল ধরেছিল। আগামীতে শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এই দেশের হাল যতদিন না ধরবে, এদেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে একটার পর একটা সমস্যার সৃষ্টি দেখা দিচ্ছে। এই ধরনের সমস্যা করে এই দেশটাকে আবারও একটা ষড়যন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে। তাই আমরা বিএনপির যেসব ভাইয়েরা আছি, আমরা পূর্ব ত্যাগ স্বীকার করেছি, পরিশ্রম করেছি। আগামী তো তাদের দিয়ে যে নির্দেশ দেয়, এই নির্দেশ মোতাবেক যদি আমরা চলতে পারি, আমাদের নিজেদেরকে চালাতে পারি, তাহলে কোনো ষড়যন্ত্রই আল্লাহর রহমতে আমাদেরকে ক্ষতি করতে পারবে না। এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান সফল এবং সার্থক হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি সহজে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এই কামনায় সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক জনাব সুলাইমান তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কর্তৃক আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদ উল উপলক্ষে সুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাইনুল ইসলাম তালুকদার, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ, উপস্থিত রয়েছেন জনাব রফিকুল ইসলাম জামাল, ধর্ম বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, উপস্থিত রয়েছেন জনাব মঞ্জুর ইলাহি, সাবেক সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, উপস্থিত রয়েছেন বাগেরহাট 4 আসনের প্রাণপ্রিয় জননন্দিত নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় তাঁতি দল জনাব ডাক্তার কাজী মনিরুজ্জামান মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ মহান পবিত্র ঈদুল উপলক্ষে যে বস্ত্র বিতরণটি আমরা প্রোগ্রাম করেছি, এটি জনাব তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী যেটা উনি চান এবং পছন্দ করেন, তাই ওনার পছন্দ অনুযায়ী আমরা আজকে যে বিতরণ অনুষ্ঠান করতেছি, আমরা চেষ্টা করব আগামীতে ভবিষ্যতে যেন আমরা এ ধরনের আরো বড় করে প্রোগ্রাম করতে পারি এবং অসহায় দুস্থদের মাঝে দাঁড়াতে পারি। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী নাগরিক পরিষদের জিন্দাবাদ। এরপরে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন
জনাব মঞ্জুরি ইলাহি, সাবেক সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ জনাব মঞ্জুরি ইলাহি।